মুস্তাফিজুরকে যে বাদ দিয়েছে, এই জয় আমার, এই জয় আপনার, এই জয় 140 কোটি মানুষের জয়। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার যথেষ্ট কারণ ছিল এবং সেই বাদটা দিয়ে দিয়েছে বিসিসিআই। খুব ভালো কাজ করেছে। বাংলাদেশের পুরো মুসলিমদের বয়কট করতে হবে। বাংলাদেশি সব মুসলিমদের বয়কট করতে হবে। কেন বয়কট করতে হবে? কারণ এরা উগ্রবাদী, এরা জঙ্গি, এরা টেররিস্ট, এরা সব কিছু। নাও, শুরু হয়ে গেছে বয়কট। বাংলাদেশ বলছে আমাদের মুস্তাফিজুরকে না রাখলে খেলা দেখবো না, এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হওয়ার কথা আছে, বাংলাদেশের কিছু ম্যাচ, সেই ম্যাচেও আসবে না। এর কোনো যুক্তি আছে? আছে কোনো যুক্তি? তোমরা বেছে বেছে হিন্দুদের মারবা, আর হিন্দু দেশ হয়ে তোমরা হিন্দুদের মারবা, আর হিন্দুরা মুখ বুজে সহ্য করবে? সহ্য করবে হিন্দুরা? হিন্দুদের মারবা, হিন্দুদের সম্পত্তি গ্রাস করে নেবা, হিন্দুদের মা বোনদের শ্লীলতাহানি করবা, তোমাদেরকে ছেড়ে দেবে? তোমাদের কপাল ভালো, মোদি আছে। যদি যদি যোগীজি একবার আসেই না, প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের সব কটার খাল খিচে নেবে, সব মৌলবাদী টেনে ধরে এই মাথার পুট বয়কট বয়কট। ইন্ডিয়া বয়কট করবে। ইন্ডিয়া থেকে চাল, সুতো, খাবারের নানান জিনিস সবগুলো বয়কট করতে হবে। ইন্ডিয়া থেকে সব কিছু বয়কট কর, কর বয়কট। এরা হলো কি বলবো, এরা হলো গরু ছাগল। এদেরকে আপনি বর্ডার খুলে রাখবেন, এরা আসবে, এরা এসে ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে যাবে। চিকিৎসা নিয়ে যখন সুস্থ হবে তখন দেশে গিয়ে বলবে বয়কট বয়কট। আবার যখন চিকিৎসা করতে আবার আসবে, তখন এদের ধরবেন, বলবেন না দাদা আমি তো বলিনি, আমি খুব বিপদে পড়েছি, আমি চিকিৎসা হব। চিকিৎসায় সুস্থ হয়ে আবার সেই। এদেরকে খাল খিচে নেওয়া দরকার বাংলাদেশিদের। গরু ছাগল। 1 মিনিট কথা হবে না, ছিঁড়ে নেব, খাল খিচে নেব। বাংলাদেশের এখন দাবি, বাংলাদেশ ইন্ডিয়াতে টি-20 কাপ খেলবে না, তারা খেলবে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা যদি খেলতে চায় তার জন্য এখন কর্মসূচি। যদি বাংলাদেশ যদি এখন বলে যে শ্রীলঙ্কায় আমরা খেলবো, তা সম্ভব নয়, কারণ ভেন্যু আলাদা করতে হবে, টিকিটের একটা ঝামেলা আছে, নানান দিকে নানান সমস্যা আছে। হট করে বললে তো হবে না। এখন হ্যাঁ, মুস্তাফিজুরকে যখন ইন্ডিয়া কেনে, মুস্তাফিজুরকে যখন KKR কেনে, তখন কিন্তু আবহাওয়াটা এমন ছিল না। মুস্তাফিজুরকে